প্রিয় 2024 মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের শেষ রাতের আজকের এই সাজেশনে প্রবন্ধ, কোনি এবং নাটকের আমি এই তিনটি বিষয়ের সম্পূর্ণ সাজেশন দিয়ে দেবো। যারা শেষ মুহূর্তে এই প্রশ্নগুলো পড়ে যাবে, কালকে কিন্তু তুমি পরীক্ষায় ডেফিনেটলি এখান থেকে কোশ্চেন কমন পাবেই পাবে। এটা আমার তরফ থেকে 100% গ্যারেন্টি তোমার রইল, চ্যালেঞ্জও থাকলো তোমার ক্ষেত্রে। দেখো, প্রথমে হচ্ছে প্রবন্ধ থেকে হারিয়ে যাওয়া কালি কলম থেকে কি করবে। প্রথম যে প্রশ্নটা আমি রেখেছি, কালি কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। এগুলিকে হারানোর বেদনা কিভাবে ফুটে উঠেছে, প্রথমে এই কোশ্চেনটা করবে। দ্বিতীয় প্রশ্ন করবে, সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান, কিভাবে লেখালেখি একটা অনুষ্ঠানের রূপ পেত তা আলোচনা করো। তারপরটা তোমরা করবে 6এরটা, আমরাও কালি তৈরি করতাম নিজেরাই, কিভাবে লেখকরা কালি তৈরি করতেন সে সম্পর্কে আলোকপাত করো। ঠিক আছে। 7 নম্বর হচ্ছে, আশ্চর্য সবাই আজ বিলুপ্তির পথে, কোন জিনিস আজ অবলুপ্তির পথে, এই অবলুপ্তির কারণ কি বিষয়ে তোমার হচ্ছে কারণ কি এ বিষয়ে লেখকের মতামত কি। ঠিক আছে। এই যে কয়েকটা বললাম, তাহলে কি কি বললাম, 7এরটা, 6এরটা, 3এরটা আর হচ্ছে 1এরটা, এই 4টে প্রশ্ন করে গেলে কিন্তু তুমি কমন এখান থেকে পাবেই। ঠিক আছে। এরপর লাস্ট একটা প্রশ্ন আছে এখান থেকে, দেখো, দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত। হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে লেখক শ্রীকান্ত কালির দোয়াতে যে বৈচিত্র্যের কথা লিখেছিলেন তা আলোচনা করো। এই যে লাস্ট প্রশ্নটা, এই 5টা প্রশ্ন করে যাও তুমি, তাহলে একটা কমন পাবেই পাবে। আর যারা চাইছো যে আমি রিস্ক নেব না দাদা, আমাকে হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান যেখান থেকে আছে সেখান থেকেও আমাকে একটু সাজেশন দিয়ে দাও, তাহলে আমি তোমাকে বলবো জাস্ট 3-4টে প্রশ্ন আমি তোমাকে এখান থেকেও সাজেস্ট করব। প্রথম হচ্ছে, এই দোষ থেকে মুক্তি না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না, কোন দোষের কথা বলা হয়েছে, কিভাবে এই দোষ থেকে মুক্তি পাওয়া যায়। তারপর একটা দেখো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার এখনো নানা রকম বাধা আছে, এই বাধা দূর করতে লেখক কি পরামর্শ দিয়েছেন তা আলোচনা করো। ঠিক আছে, 2টা। তারপর দেখো 5 নম্বরে, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, শব্দের ত্রিবিধ কথা কি, বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে এই ত্রিবিধ কথাটি অর্থ বা বিষয়টি বর্ণনা করো। ঠিক আছে। এর পরবর্তী হচ্ছে 8ম যে প্রশ্নটা আমি রেখেছি, পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য, লেখকের এমন মন্তব্যের কারণ কি। তো তুমি কোনটা গণনা করবে, 8এরটা একবার একটু রিভিশন দিয়ে যাও, তারপরে হচ্ছে 5এরটা দিয়ে যাও, আর হচ্ছে কোনটা দেবে, 2এরটা আর 1এরটা। এই 4টেও যদি না পারো তাহলে তুমি শুধুমাত্র 2এরটা তুমি প্র্যাকটিস করে যাও। এখান থেকে কিন্তু এটা এই মানে বাংলা ভাষায় বিজ্ঞান থেকে এই প্রশ্নটা আসার কিন্তু সম্ভাবনা এবছর কিন্তু 99.9% আছে। কথা বলতে পারলাম। তাহলে তোমাদের প্রবন্ধের সাজেশন বুঝতে পারলে। এরপরে চলে আসো কোণিত থেকে। কি বললাম, কোণিত থেকে তোমরা জানো যে তোমাদের 3টে প্রশ্ন আসে, যে কোনো 2টো প্রশ্নের তোমাদেরকে উত্তর দিতে হয়। কটা প্রশ্নের উত্তর দিতে হয়, 2টো প্রশ্নের তোমাদেরকে উত্তর দিতে হবে। এই 2টি প্রশ্নের যে তোমাকে উত্তর দিতে হবে, আমি জাস্ট কয়েকটা প্রশ্ন তোমাকে দাগিয়ে দেবো। যদি তুমি সেই প্রশ্নগুলো করে যেতে পারো তাহলে তুমি ধরে নাও এখান থেকে তুমি কোশ্চেন কমন পাবেই পাবে। দেখো, এই আমি যে 20টা প্রশ্ন তোমাদেরকে উত্তর দিয়েছিলাম, অনেকেই নিয়েছো অনেকে নাওনি। তো দেখো, কোনি উপন্যাস অবলম্বনে কোনি, লীলাবতী ও ক্ষিতি সিংহের চরিত্র, এটা একটু একবার দেখে যাবে এই 3টে প্রশ্ন। ঠিক আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে, এটা আসতে পারে। তারপরে দেখো, জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কী ছিল, এগুলির উত্তরে ক্ষিতীশ সিংয়ের বক্তব্য কী ছিল তা সংক্ষেপে আলোচনা করো। 4এরটা দেখো, কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও। ঠিক আছে, কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও। তারপরে 8 নম্বরে দেখো, তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে, বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তিকে তিনি কিভাবে উদ্দীপ্ত করে তুলেছিলেন তা উদ্ধৃতিটির আলোকে বিশ্লেষণ করো। ঠিক আছে, 8এরটা। তারপরে দেখো 9এরটা, ক্ষিতীশ সিংহ কোনিকে সাঁতার চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও। তাহলে এই পেজ থেকে আমি কি বললাম, 9এরটা করবে, 8এরটা করবে। ঠিক আছে। তারপরে কি বললাম, 3এরটা, 4এরটা আর হচ্ছে 1এরটা চরিত্রগুলো। আর 1-2টো প্রশ্ন এই পাশে আছে, একটু দেখে নাও। সেটা হচ্ছে এখান থেকে দেখো, ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি, বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। 13টা দেখো, প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল, লীলাবতীর পরিচয় দাও, কোন ব্যাপারে সে বিদ্রোহী। তারপরে দেখো 17 নম্বর যে প্রশ্নটা, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে, উক্তিটি কার, প্রসঙ্গ উল্লেখ করো,
উদ্ধৃতিটির মধ্য দিয়ে বক্তা চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছে। 18 নম্বরটা দেখো কোনি ও ক্ষিতীশ একে অপরের পরিপূরক আলোচনা করো। 19টা দেখো কলম দিঘিকে টকবক করে ফুটিয়ে তোল তোর রাগে, বক্তব্যটির তাৎপর্য ব্যাখ্যা করো। আর লাস্ট প্রশ্ন যেটা, ফাইট কোনি ফাইট, সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল নিজের ভাষায় লেখো। তাহলে কি কি করবে আর একটু ভালো করে দেখে নাও। 21টা করবে, 19টা করবে, 18টা করবে, 17টা করবে, তারপর দেখো 13-এর প্রশ্নটা ভালো করে করবে, 12টা ভালো করে করে যাবে। আর এই পাশে যেগুলো তোমাকে বলেছিলাম সেইগুলো জাস্ট করে গেলে কিন্তু হয়ে যাবে। তো কোনির থেকে এই প্রায় 8 থেকে 10 খানার মতো কোশ্চেন যদি তুমি করে যাও, ডেফিনেটলি একটা তুমি মানে কমন পাবেই পাবে। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে প্রশ্নটা আমি তোমাকে বলে দিচ্ছি, ওইটাই তো আমি রে, ওই যন্ত্রণাটাই তো আমি। এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ 12 নম্বরের প্রশ্নটা, টেস্ট পেপার তোমাদের স্কুলের বলো, এবিটিএ বলো, ডাব্লিউবিটিএ বলো, আমি প্রায় পেজে কিন্তু এই প্রশ্নটা দেখেছি। ঠিক আছে, সুতরাং কোনো মতে এই কোশ্চেনটাকে স্কিপ করে যাবে না। তারপরে কোনটা করবে, তারপর দেখো কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে তোর আসল লজ্জা জলে, তোর আসল গর্বও জলে। এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, এটাকে কোনো মতে স্কিপ করে গেলে হবে না, তোমাকে এই প্রশ্নগুলো করতেই হবে। আশা করি বন্ধুরা বোঝাতে পারলাম। তো এর পরবর্তী আমরা একটু দেখে নেব সিরাজউদ্দৌলা থেকে আমাদের কি কি পড়তে হবে। ঠিক আছে, নাটক সিরাজউদ্দৌলা থেকে দেখো তোমাদের কি কি পড়তে হবে। তোমরা জানো যে 2টি প্রশ্ন তোমাদের 4 নম্বরে আসে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হয়। তো প্রথমেই তোমরা একটু যে প্রশ্নগুলো করবে দেখো, প্রথমে করবে কি, সিরাজউদ্দৌলা নাট্যাংশে সিরাজ ও ঘোষটির চরিত্র বিশ্লেষণ করো। ঠিক আছে, এই প্রশ্নটা করে যাবে। তারপরে কি করবে, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। ঠিক আছে, 2 নম্বরটা করবে। 3 নম্বরটা করবে দেখো, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবার্গ এই বাংলা। বক্তাকে কোন পরিস্থিতিতে তিনি কাদের এভাবে উদ্বুদ্ধ করতে চেয়েছেন। 8 নম্বরটা একটু দেখে নাও। তারপরে করবে কোনটা, 6এরটা, জাতির সৌভাগ্য সূর্য অস্ত চলগামী, কোন জাতির কথা উদ্ধৃত অংশে বলা হয়েছে, তার সৌভাগ্যের সূর্য অস্ত চলগামী কেন। তারপরে দেখো 8 নম্বর, পলাশী রাক্ষসী পলাশী, বক্তাকে পলাশীর প্রান্তরকে তিনি রাক্ষসী বলেছেন কেন। তারপরে এই যে 8 নম্বর প্রশ্নগুলো তোমাদের বললাম, ঠিক আছে, তারপরে একটুখানি দেখে নাও, আমি লাস্ট 2 থেকে 3খানা প্রশ্ন তোমাদেরকে বলে দেবো। তারপরে করবে কোনটা, আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন, কে কার উদ্দেশ্যে যুক্তি করেছেন। তারপর দেখো 13 নম্বর যে প্রশ্নটা আছে, আমরা নবাবের নিমক বৃথাই খাই না, একথা তাদের মনে রাখা উচিত। নিমক খাওয়ার তাৎপর্য কি, উক্তিটি থেকে বক্তার চরিত্রের কোন পরিচয় পাওয়া যায়। এইখান থেকে যে প্রশ্নটা করবে এই পেজ থেকে, এই যে 11 নম্বর প্রশ্নটা একবার যারা পাচ্ছ না, একবার দুবার করে হলেও যারা চাইছো একটু পড়ে যাব, 11 নম্বর প্রশ্নটা কোনো মতে স্কিপ করা যাবে না। তারপরে এখানে আসো, 8এরটা যে প্রশ্নটা আছে, ঠিক আছে, পলাশী রাক্ষসী পলাশী, এই লাইনটার উপর বেস করে বিভিন্নভাবে ঘুরিয়ে প্রশ্ন করতে পারে, এটাকেও ভালো করে তোমায় দেখতে হবে। তারপরে কি করবে, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কোনো মতে স্কিপ করবে না। যত টেস্ট পেপার আমি দেখলাম, প্রায় টেস্ট পেপারে কিন্তু এই কোশ্চেনটা বারবার ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এসছে। তারপরটা করবে কি, এখানে একটু তোমরা চাইলে মির্জাফরের চরিত্রটা একটু দেখে যেতে পারো, কিন্তু সিরাজ ও ঘোষটির অনেক স্কুলে কিন্তু এবছর কমন এসছে এই প্রশ্নটা। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রবন্ধ, নাটক এবং কোনির থেকে সাজেশন। যারা এগুলো করে যেতে পারবে আজকে রাত্রেই একবার দুবার হলে ওই কোশ্চেনগুলো দেখে দাও, তুমি কিন্তু এখান থেকে ডেফিনেটলি কিন্তু কালকে দেখবে কোশ্চেন কমন পাবেই পাবে। ঠিক আছে, তো বন্ধুরা, তো ভিডিও বেশি দীর্ঘায়িত করবো না, যারা ভিডিওটি দেখেছো সম্পূর্ণ তারা বুঝতে পারবে যে কতটা ইম্পর্টেন্ট ছিল। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও বন্ধুর সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। সবাই খুব ভালো করে কালকে পরীক্ষা দিও। সকলকে অনেক অনেক ধন্যবাদ।